জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি, একাত্তরের শহীদের সংখ্যা নিয়ে অপপ্রচার, সংবিধান সংশোধন সহ মুক্তিযুদ্ধ বিরোধী চক্রান্তের প্রতিবাদে রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভেদ ও অনৈক্যের দিন হোক শেষ, হটাও রাজাকার, বাঁচাও দেশ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ৭১ সংহতি সমাবেশটি আয়োজন করে ৭১-এর প্রহরী। সমাবেশে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন বয়সের প্রবাসীরা অংশ নেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী যে কোনো চক্রান্ত রুখে দিতে এ সময় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা। রাস্তায় নামতে হবে, আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে, কারণ যে বাংলাদেশকে আমাদের বাবারা বা আমাদের পূর্ব প্রজন্ম দিয়ে গেছেন তাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই বাংলাদেশকে এই মুহূর্তে আমরা যারা মনের মধ্যে ধারণ করি সেই বাংলাদেশকে ফিরে পেতে আমাদের বারবারই রাস্তায় নামতে হবে, আমাদের বারবার প্রতিবাদ করতে হবে। আজকে আমি সেই প্রতিবাদটা জানিয়ে গেলাম। তবে বক্তাদের অনেকেই ছিলেন আওয়ামী লীগ নেতা। নিজের বক্তব্যে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিনিয়র সাংবাদিক সুলতানা রহমান। এতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা তেড়ে আসেন তার দিকে। খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। আমি একজন সাংবাদিক, কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নই, কিন্তু আমি জানি এই আজকের এই অনুষ্ঠানটি হবে শিল্পী সংস্কৃতি কর্মীদের একটি আয়োজন। কিন্তু এই আয়োজনটি কেমন করে আওয়ামী লীগের একটি আয়োজন হয়ে গেল। দেখুন, এভাবে করেই আমাদের সব আশা আকাঙ্ক্ষা আওয়ামী লীগ কেড়ে নিয়ে যায়। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এমন একটা সময় আজকে আমরা এভাবে করে দাঁড়িয়েছি যখন আমার বাংলাদেশটির অস্তিত্ব হুমকির মুখে। আমরা যারা মুক্তমানা স্বাধীন চেতা, আমরা একটি কথা বলতে পারি না পর্যন্ত, আমরা আমাদের মুক্তিযুদ্ধের কথা বলতে পারি না, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দালাল বলা হয়। আমরা কোনোদিনও দালালি করিনি, তবু আমাদেরকে দালাল উপাধি শুনতে হয়। কি কারণে? আপনাদের আওয়ামী লীগের জন্য। আপনারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেছেন, দেশটিকে লুটপাট করেছেন, আপনারা আগে আপনাদের নিজেকে সংশোধন করুন। আজকে আমরা বন্ধুগণ আপনারা ওকে আমরা আমি আপনাদের সবার কাছে, এখানে যারা আছেন, আমি আপনাদের কাছে আয়োজকদের হস্তক্ষেপে অপ্রীতিকর ঘটনা এড়ানো গেলেও ক্ষোভের সঞ্চার হয়েছে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের মাঝে। রুদ্র মাসুদ, দেশি খবর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।